এটা হচ্ছে বাইনটেক ব্র্যান্ডের লাভ 5। তো আজকে এই প্রজেক্টরটি আপনাদেরকে আমরা খুলে দেখাবো এবং পাশাপাশি এর বেসিক স্পেসিফিকেশনগুলো আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে প্রজেক্টরটা এটা কিন্তু বেশ ভারী, প্রিমিয়াম কোয়ালিটির একটা প্রজেক্টর। পাশে রাখি, এর আগে আমরা ভেতরে দেখি আর কি কি আছে। একটা পাওয়ার কেবল দেখতে পাচ্ছি, যে রেগুলার পাওয়ার কেবল সেটাই, এবং সেখানে রিমোটটাও দেওয়া আছে। আমরা এখন এগুলো সাইডে রাখি। আর প্রজেক্টরটা দেখি, প্রজেক্টরটা কিন্তু হাতে নেওয়ার পরে একটা স্টাডি ফিল হচ্ছে, ভালোই ওজন আছে দেখতেছি। মানে দেখতে পাচ্ছেন যে বাইনটেক ব্র্যান্ডের যে ব্র্যান্ডিংটা করা হয়েছে, একটা রাবার ফিনিশিং দেওয়া হয়েছে, এটা কিন্তু খুব প্রিমিয়াম একটা ফিল দিচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন একদম যে লেন্সটা রয়েছে সেই লেন্সে কিন্তু একটা ক্যাপ দেওয়া হয়েছে, যার কারণে প্রজেক্টরটি সম্পূর্ণ ডাস্ট থেকে সুরক্ষিত থাকবে। পাচ্ছেন এটা কিন্তু মেশ ফেব্রিকের, এবং এটাকে বাইনটেক ব্র্যান্ড থেকে বলা হচ্ছে যে এটা সিল্ড অপটিক্যাল ইঞ্জিন, যেটা হচ্ছে ডাস্ট প্রুফ টেকনোলজি। সো এই প্রজেক্টরে আপনারা একসাথে দুইটা প্রোটেকশন পাচ্ছেন ডাস্ট থেকে। একটা হচ্ছে এই যে লেন্সের মুখে যে ক্যাপটা, এবং যে সিল্ড অপটিক্যাল ইঞ্জিন অর্থাৎ ডাস্ট প্রুফ টেকনোলজি। এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যামেরা দেওয়া হয়েছে, এটা হচ্ছে বেসিক্যালি অটো ফোকাস মোডের জন্য দেওয়া হয়েছে, এবং পাশাপাশি এখানে আইআর সেন্সরটি দেওয়া হয়েছে। আমরা যদি উপরে যাই, উপরে এটার পাওয়ার বাটনটি দেখতে পাচ্ছেন। প্রজেক্টরটির ডান পাশে যদি দেখি, এদিকে দেখতে পাচ্ছেন একটি এয়ার আউটলেটের জন্য উইন্ডো দেওয়া আছে, এবং পাশাপাশি এদিকে হচ্ছে পাওয়ার পোর্টটা দেওয়া আছে। এবার আমরা যদি বাম দিকে দেখি, বাম দিকে দেওয়া আছে এয়ার ইনলেট। এখানেও আমরা কিন্তু দুইটা উইন্ডো দেখতে পাচ্ছি, একটা হচ্ছে সাউন্ডের জন্য উইন্ডো, আর একটা হচ্ছে এয়ার আউটলেটের জন্য। এটাতে আর কি কি পোর্ট পাচ্ছি আমরা দেখি, দুইটা এইচডিএমআই পেয়ে যাচ্ছি, একটি ইউএসবি পেয়ে যাচ্ছি, একটি অডিও আউটপুট যেটা রেগুলার, এবং পাশাপাশি আরেকটি ফাইবার অপটিক্স অডিও আউটপুট দেওয়া আছে, এবং এটাতে কিন্তু ল্যান্ড কানেকশনের জন্য পোর্ট দেওয়া হয়েছে। তাছাড়া ল্যান্ড কানেকশনের পাশে দেখতে পাচ্ছেন এখানে আইআর সেন্সর দেওয়া আছে, অর্থাৎ আপনি সামনে এবং পেছন থেকে দুই দিক থেকে এই প্রজেক্টরটি রিমোট দিয়ে কন্ট্রোল করতে পারবেন। ফাইনালি আমরা নিচের দিকে দেখি কি দেওয়া হচ্ছে। এখানে একটি স্ক্রু দেওয়া আছে, যেটা দিয়ে আপনারা ভার্টিক্যাল অ্যাঙ্গেল অ্যাডজাস্টমেন্ট করতে পারবেন। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তাছাড়া এখানে আরেকটি উইন্ডো দেখতে পাচ্ছি, এটা হচ্ছে সাব উফার দেওয়া হয়েছে। এই সাব উফারের কারণে কিন্তু বেসটা ভালো পাবেন, অর্থাৎ সাউন্ডটা ভালো পাবেন। সো এই প্রজেক্টরটির বিল কোয়ালিটি আমাদের সেল করা পূর্বের সকল প্রজেক্টরের চাইতে বেটার। এটাতে পেয়ে যাচ্ছেন 1500 এনএসআই লুমেন্স, যেটা আপনি ডার্ক রুমে তো দেখতে পারবেন, পাশাপাশি কিন্তু দিনের বেলাতেও এটা ইউজ করতে পারবেন। এটাতে রেজুলেশন হিসেবে পেয়ে যাচ্ছেন নেটিভ 1080, এবং পাশাপাশি 4K পর্যন্ত এটা ভিডিও সাপোর্ট করে। তাছাড়া কিছু কিছু ভিডিওর ক্ষেত্রে কিন্তু আপনারা 8K পর্যন্ত পেয়ে যাবেন। এই প্রজেক্টরটি স্মুথলি রান করার জন্য এই প্রজেক্টরটিতে পেয়ে যাচ্ছেন 2GB র্যাম এবং 32GB স্টোরেজ, যা একটি প্রজেক্টর স্মুথলি অপারেট করার জন্য যথেষ্ট। আরেকটা ব্যাপার, আমরা তো এই প্রজেক্টরের ব্রাইটনেস নিয়ে কথা বলেছি, কিন্তু এটার প্রজেকশন সাইজ নিয়ে কথা বলিনি। এটা সর্বোচ্চ 450 ইঞ্চি পর্যন্ত প্রজেকশন সাইজ আপনারা পেয়ে যাবেন। স্পিকার হিসেবে ইউজ করা হয়েছে 12 ওয়াটের ডুয়াল স্পিকার, যেটা দিয়ে আপনারা ডিসেন্ট লেভেলের একটা এক্সপিরিয়েন্স পাবেন, এবং এই প্রজেক্টরে কোনো এক্সট্রা স্পিকারের দরকার হবে না যতক্ষণ না পর্যন্ত আপনারা আউটডোরে ইউজ করেন। চলুন। আশা করছি ভিডিও দেখেই বুঝতে পারছেন এটা কোন লেভেলের পারফরমেন্স দিচ্ছে। ও অন্যান্য প্রজেক্টরের ক্ষেত্রে আপনারা 50-60 হাজার টাকায় যে পারফরমেন্স পেতেন, এই প্রজেক্টরটির ক্ষেত্রে 40,000 টাকার আশেপাশে বাজেট রাখলেই কিন্তু আপনারা বেস্ট একটা প্রজেক্টর পেয়ে যাচ্ছেন। সো অর্ডার করার জন্য এখনই ভিজিট করুন atronics.com-এ, অথবা যোগাযোগ করতে পারেন আমাদের ফেসবুক পেজে, কিংবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, হোয়াটসঅ্যাপ নাম্বারে।